নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কড়াই শাক আর চিংড়ি মাছ দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যেটা একবার বানালে আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। এতটাই সুস্বাদু হয় আর বানানোও খুবই সহজ। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই তৈরিও হয়ে যায়। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি কড়াই শাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে খেসারি কড়াইয়ের শাক। এখন আমি কড়াই শাকগুলোকে বেছে কেটে ধুয়ে নেব। কড়াই শাক আমার খুব সুন্দর কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ছোট ছোট করে কেটেছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি শাকগুলোকে। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন একেবারেই মিহি হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে পেস্ট করে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এখন নেড়ে চেড়ে আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মধ্যে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজবার কোনোই দরকার নেই। এখন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণের সাদা তেল। তেল গরম হলে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হলে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে পেঁয়াজটাকে সুন্দর লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। টমেটো হালকা একটু মেল্ট হয়ে গেলেই 1 চামচ ভরে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন মশলার সঙ্গে 2 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কড়াই শাক। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে। এখন আবারও ভালোভাবে একটু 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা দিয়ে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর যে এক্সেস জলটা সেটা আমি শুকিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ফাইনাল টাচের জন্য দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু খেসারি কড়াই শাক আর চিংড়ি মাছ দিয়ে রেসিপি। দেখুন বন্ধুরা, কোনো রকম জল কিন্তু নেই, তেল ছেড়ে দিয়েছে আমাদের রেসিপিটা থেকে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে অপূর্ব লাগে। আপনাদের আজকের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।